ইসলামের ক্ষতি যতটা কলেমা পড়নেওয়ালারা করেছে বাবা, কলেমার বাইরে মানুষ ইসলামের এত ক্ষতি করিনি বাবা। এই ইসলামটাকে ক্ষতি করেছে এই কলেমা পড়নেওয়ালা। নামাজের ঢং রাচিয়েছে, আজ নবীর বংশকে ধ্বংস করেছে এই টুপিওয়ালারা, এই দাড়িওয়ালারা। দাড়ি হলেই আমার হবে না, টুপি হলেই আমার হবে। পায়ে ধরে অনুরোধ করি আব্বা, সব হাফিজ আমার নয়, সব আলেম আমার নয়, কিছু এজিতে দালাল আছে বাবা। হযরত ইমামে পাক শহীদ যখন হয়ে গেলেন আমাদের জন্য, এই রাসূলের নানাজির উম্মতকে বাঁচানোর জন্য ইমাম পাক তার নিজের গলা কাটিয়ে দিয়েছেন। আর যদি তিনি গলা না কাটাতেন তো মসজিদে খুতবা হতো না, মসজিদে আযান হতো না, মসজিদে নামাজ পাওয়া যেত না। সব পাওয়া গেছে তো নবীর বংশের জন্য, নবীর নওয়াসাদের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজি তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, আম্মা জানদের চেহারা কেউ দেখে না। আজ তারা যেন তাবুর মধ্যে থেকে বার হয়ে আসে। তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, এক তাবুতে আগুন ধরে তার একটা তাবুতে যায়, এক তাবুতে আগুন ধরে তার একটা তাবুতে যায়। ছোট সাকিনা 7 থেকে 8 বছরের বাচ্চা, তার কাছে গিয়েছে, গিয়ে কানের দুল ধরে এত ধরে টান দিয়েছে, কান ছুঁয়ে দুল তাদের হাতে চলে এসেছে। হযরত সাকিনা কাঁদে আর বলে, হায় আমার নানুর কলেমা পড়নেওয়ালারা, চাইলে তো আমি দুল দিয়ে দিতাম। আমি বাচ্চি, আমি আব্বা হারিয়েছি, 3 দিন এখন পানি পান করতে পারিনি, পেটে কিছু নাই। আমি সাকিনার দুলটা তোমরা ছুঁয়ে নিলে, বললে তো খুলে দিতাম, সোনা দানা দরকার নাই, দিয়ে দিতাম তোমাদের। আগুন ধরিয়ে দেয় তাবুর মধ্যে। হে বাবা, হঠাৎ দেখা যায় হযরতে যায়েনব, আলীর রক্ত যার গায়ে, খাতুনে জান্নাতের দুধ যার দেহে, রক্ত হয়ে দৌড় মারতেছে। ইমাম হাসান হোসেনের বোন হযরতে যায়েনব তাবুর মধ্যে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়েছে। কিছুক্ষণ পর বার হয়ে আসলেন, দেখছে কাঁধে একজন, যিনি অসুস্থ, হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি কারবালার মাটিতে হযরতে যায়েনব, হযরতে জয়নুল আবেদিনকে তাবুর মধ্য থেকে বার করে না আনতেন, পৃথিবীর জমিনে কেউ ওলিয়া উলিয়া খুঁজে পেতেন না। এ ওলিয়া উলিয়া পেয়েছেন যায়েনবের সাদকা, কারণ নবীর বংশই তো থাকবে না। জয়নুল আবেদিন তো শহীদ হয়ে যেতেন, অসুস্থ, উঠতে তো পারে না। আপনি মনে করছেন ওলি পেয়েছি, কাদের সাদকায় পেয়েছেন আগে দেখেন। তাহলে হযরতে যায়েনব নিয়ে আসলেন বিমার জয়নুল আবেদিন, ওনার থেকে আসলো ইমাম বাকার, ওখান থেকে ইমাম জাফর সাদিক, ওখান থেকে এমনি করে আস্তে আস্তে ইমাম মেহেদিও আসবেন। আর যত আউলিয়ায়ে কেরাম দুনিয়ায় আছে সবার সাজরা নামা বংশ তালিকা দেখবেন ওই ইমামদের কাছে গিয়ে মিলে গেছে। যাদের মিলেছে এবং সাজরার সাথে যাদের চলাফেরাও ঠিক আছে তারা সঠিক, আর যারা চলা দলিলে তো ঠিক আছে, আমলে ঠিক, তাহলে মনে করতে হবে তাহলে একদিকের কিছু না কিছু বুঝে ত্রুটি আছে। যাক, ইমাম মানে নেতা, আমি আপনাদের বুঝাবো ইনশাআল্লাহ। তবে একটু খেয়াল করেন, এক হলো মসজিদের ইমাম, আপনাদের পানাপুকুর মসজিদের ইমাম আছে, আমাদের যে গ্রাম মহিষপুকুর তারও ইমাম আছে, বসিরহাটে যান সেখানেও ইমাম আছে, কলকাতা নাখোদা মসজিদ সেখানে ইমাম আছে,
দিল্লিতে যান, জামে মসজিদে ইমাম আছে, মক্কা মদিনায় সেখানেও ইমাম আছে। সম্মান কিন্তু একটাই, ইমাম অর্থ নেতা, অর্থ নেতা। পৃথিবীতে যেখানে মসজিদ আছে সেখানে ইমাম নিযুক্ত আছে না নাই? আচ্ছা, সব নেতা কি এক? কথা বলেন, মসজিদের সব ইমামরা কি একই রকম? কথায়, আকিদায়, ব্যবহারে, তেলাওয়াতে, জ্ঞানে, আমলে পার্থক্য। এক নম্বর ইমাম বুঝলেন। দুই নম্বর ইমাম হাদিসের ইমাম। যেমন হাদিস শরীফ লিখেছেন ইমাম বুখারী, বুখারী শরীফ লিখেছেন ইমাম বুখারী, মুসলিম শরীফ লিখেছেন ইমাম মুসলিম, নাসাই শরীফ লিখেছেন ইমাম নাসাই, তিরমিজি শরীফ লিখেছেন ইমাম তিরমিজি। এইরূপ ভাবে বহু ইমাম হাদিসেরও আছে। আচ্ছা, সব ইমাম কি একরকম? হাদিসের ইমামরা সবাই কি এক? ওখানেও পার্থক্য। এরপরে ইমাম তরিকত। তরিকত কয়টা? চারটি। কয়টা? চারটি। এর শাখা প্রশাখা কেউ 13টা বলেছে, 14টা বলেছে, কিন্তু মূলত তরিকা হলো চারটি। কয়টি? চারটি। এক নম্বর তরিকা হলো কাদরিয়া। কি বললাম? কাদরিয়া। এই কাদরিয়া তরিকার নেতা যিনি, প্রতিষ্ঠাতা যিনি, ওনার নাম আব্দুল কাদের জিলানী আলাইহির রহমা ও রিদওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আমরা সাধারণভাবে বড় পীর সাহেব বলে জানি, ঠিক নেই? কথা কি বুঝতেছেন? ইনি কোন তরিকার? কথা বলুন, কোন তরিকার বললাম? একটু কথা বলেন সবাই। কাদরিয়া তরিকা। কি তরিকা? কাদরিয়া। দুই নাম্বার তরিকার নাম হলো চিশতিয়া। এই চিশতিয়া তরিকার ইমামের নাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা তরিকা গেল? বাকি আছে কটা? তিন নাম্বার তরিকার নাম হলো সোহরওয়ার্দিয়া। এই তরিকতের ইমামের নাম খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। চার নাম্বার তরিকতের নাম হলো নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই তরিকতে দুজন ইমাম। কয়জন বললাম? একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ, আর একজনের নাম খাজা শেখ আহমদ, উপাধি মুজাদ্দিদ আল-ফিসানি আলাইহি রহমা ও রিদওয়ান। তাহলে চার তরিকতের কয়জন ইমাম হলো? পাঁচজন। ইহা ছাড়া পৃথিবীর যত আউলিয়ায়ে কেরাম আছেন সবাই ওই আউলিয়াদের অনুসরণ অনুকরণ করে, আল্লাহর হুকুম মেনে, নবীর হুকুম মেনে, নিষেধগুলো বর্জন করে আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বেরেনে ঢুকছে? খুব ভালো বোঝার চেষ্টা করুন। হতেও পারে এই জালসাটা কার জীবনের শেষ। এনারা হলেন তরিকার ইমাম। তাহলে মসজিদের ইমাম বুঝলেন, হাদিসের ইমাম বুঝলেন, তরিকার ইমাম বুঝলেন। বুঝলেন তো? এবার আসুন মুযহাব। মুযহাব কয়টা? চারটি মুযহাব। কয়টা মুযহাব? চারটি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ঠিক কি না? আমরা যে মুযহাবের অবলম্বী হানাফি মুযহাব, এই মুযহাবের ইমামের নাম নুমান বিন সাবিত আলাইহি রহমা ও রিদওয়ান। এনারা হলেন চার মুযহাবের ইমাম। তাহলে মসজিদের ইমাম, হাদিসের ইমাম, তরিকার ইমাম, মুযহাবের ইমাম। এবার আসুন ইসলামের ইমাম। 12 ইমাম। কয় ইমাম? কারণ নবী নবুয়তে
আর ওলি হয়েছে বেলায়েত। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবুয়ত যাদেরকে আল্লাহ দিয়েছেন তারা নবী, আর বেলায়াত যাদেরকে আল্লাহ আতা করেছেন তারা হলেন আউলিয়া বান্দা। জোরে বলুন। এই আউলিয়া শুরু আউলিয়াদের সরদার হযরতে আলী, আলী থেকে বলি। জোরে বলেন, কথা কি বুঝতেছেন? এক নাম্বার ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা, দুই নাম্বার ইমাম হাসান পাক, তিন নাম্বার ইমাম হুসাইন পাক, চার নাম্বার ইমাম জয়নুল আবেদিন, পাঁচ নাম্বার ইমাম ইমাম বাকার, ছয় নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক, সাত নাম্বার ইমাম আলী রাজা, আট নাম্বার ইমাম ইমাম মুসা কাজিম, নয় নাম্বার ইমাম ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম যিনি ইমাম মেহেদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তিনি এখনো আসেননি। ইমাম মেহেদি আগমন করবেন, শোনেননি নাকি? এনারা হলেন মূল ইমাম। 12 ইমাম যদি আপনি না মানেন তা আপনার মসজিদে ইমামও সঠিক ইমাম হবে না। এ ইমাম তখন সঠিক যখন এইরূপ ভাবে ইমাম মানতে মানতে আমার নবীর কাছে পৌঁছাবে। জোরে বলে, খুব ভালো করে বুঝবেন জিনিসগুলো, এগুলো ইসলামের হাকিকাত। এটাই আমার নবী শিক্ষা দিয়েছে। এখন আমরা বুঝলাম ইমাম, তাহলে 12 ইমাম। এই 12 ইমাম থেকে আমরা যে মযহাব মানি, এই মযহাবের নাম হানাফি মযহাব। কি মযহাব? খুব বুঝবেন বা ওয়াজ নসিহত খালি শোনার জিনিস নয়, ওয়াজ নসিহত শুনে কিছু বোঝার জিনিস, আর আমল করলে ফায়দা দেওয়া জিনিস। জোরে বলে, খালি ওয়াজ করে গেলাম, আপনারা শুনে গেলেন, খুব ওয়াজ করি, হুজুর কেঁদে ফেলেছে, শ্রোতারা কেঁদে ফেলেছেন, কিন্তু আমল নাই, বুঝলো না। চেষ্টা করুন। আল্লাহ আমাকে যতটা জ্ঞান দিয়েছে তার মধ্য থেকে আমি বোঝানোর চেষ্টা করছি। বোঝার মধ্যে আমারও ত্রুটি থাকতে পারে, তো যদি কেউ ধরিয়ে দেন আমি তাকে ওস্তাদ মেনে আমি তার সঠিক হলে সঠিকটা গ্রহণ করব, নাকি বলে? কথা কি বুঝতেছেন? তাহলে আমাদের মযহাবের নাম হানাফি মযহাব। এই মযহাবের ইমামের নাম নোমান ইবনে সাবিত আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান, যার উপাধি ইমামে আজম। আজম মানে বড়, ইমাম মানে নেতা, বড় ইমাম। জোরে বলেন। এত সময় ছিল মসজিদের ইমাম, হাদিসের ইমাম, তরিকার ইমাম, মযহাবের ইমাম, ইসলামের। এবার বলছি ইমামে আজম, বড় ইমাম। চলুন ইমামে আজমকে একটু জিজ্ঞাসা করি, আপনি কি ব্যাপার, বড় হলেন কিভাবে? ইমাম শাফিকে বড় বলা হলো না, ইমাম আহমদ বিন হাম্বলকে বড় বলা হলো না, ইমাম মালিককে বড় বলা হলো না, আপনাকে বড় বলছে, তার কারণ কি? আমাদের মযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, উপাধি ইমামে আজম। আবু হানিফা বলেছে, জগৎবাসী জেনে রাখো আমি ইমামে আজম, আমি ইমামে আজম। পৃথিবীর জমিনে ইমাম জয়নুল আবেদিনের বেটা ইমাম বাকার আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ইমামের আমি 2 বছর গোলামি করেছি। ফলে পৃথিবীর জমিনে আমার উপাধি জগৎ শ্রেষ্ঠ ইমাম। যাদেরকে ভালোবেসে আমাদের ইমাম শ্রেষ্ঠ হয়েছে, আমাদের কি তাদের ভালোবাসতে হবে না? কথা বলেন না?
আমার আব্বাজি সোনামানিকেরা, যদি আমাদের জন্মটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হতো কত সুন্দর হতো। চোখে আমরা নবী পাককে দেখতাম, দিদার করতাম, চোখকে শীতল বানিয়ে নিতাম। জোরে বলুন। এজন্য গজলে বলা আর ভাইয়ের ফরমাইশ এটা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন। একটু মোহাব্বতে আমার সঙ্গে বলুন, দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন। খুব মোহাব্বতে উচ্চ রবে বলুন, দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন। জন্ম আমার নবীর যুগে হলে, আহা আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক দেখেন। আমার আল্লাহ পাক বলবেন, যা 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 পানা পুকুরের মানুষেরাও নবীকে দেখার আরজি জানায়, আজ রাতে বিছানায় শুবি আমার নবী দেখে নিবি। জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন। ও জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেন কেন দুনয়নে রসূলে পাক দেখিলে হতো। জন্ম আমার নবীর যুগে। আয় আল্লাহ কবুল করুন, কবুল করুন। আজকের শ্রোতাদের মনের বাসনা পূর্ণ করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন। জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনায়, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ। সুবহানাল্লাহ।
আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী সুবহানাল্লাহ কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো নবীর কাঁধে খেলছে হুসাইন দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে বাবা আমাদের জন্ম যদি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই বটে এখন নবীর যুগ কিয়ামত অবধি নবীর যুগ নান্য কারো নবীর যুগ হবে কিন্তু এখানে কবি বলতে চাচ্ছেন ওই যুগটার কথা যে যুগে নবী 63 বছর এ ধরাতে ছিলেন ওই সময় যদি আমাদের জন্ম হতো তাহলে আমরা নবী দেখতে পেতাম ঠিক কিনা বাবারা দেখুন যেমন আপনারা ভালোবাসেন তেমন রাত আছে বিধায় দিনও ছিল দিন আছে বিধায় রাতও আছে ইতিপূর্বে কিছু ঘটনা ঘটেও গেছে আমার বিপক্ষে আপনারা জানেন এজন্য অনুরোধ আপনাদের কাছে বিশেষ করে কমিটির মানুষের কাছে সবাইকে রেকর্ডিং করতে দেওয়া হচ্ছে না আমার বক্তব্য কারণ এরা সবাই ইউটিউবার সুন্নিয়াতের না এরা পেট চালায় আর আমার উদ্দেশ্য সুন্নিয়াত বোঝানো সুন্নি কারা কারণ ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে তারা কারা সবাই তো বলছে আমরা শিয়ারা বলে আমরা যাব ওয়াহাবিরা বলে আমরা যাব কাদিয়ানীরা বলে আমরা যাব এখানে হাত পেতে নামাজ পড়ে যারা তারা বলে আমরা যাব আমরা বলি আমরা যাব বলছি না ওই জান্নাতে যে দলটা যাবে দলটা আমরা এক ইসলাম ভেঙে ৩-২-১৩ দলে ভাগ হয়ে গেছে যায়নি বাবা ৩-২-১৩ মানে ৭৩ দল জান্নাতে যাবে কয়টা সবাই বলছে আমরা সেই তা তো হবে না আমিনউদ্দিন কি বলল সেটা তো হবে না দেখতে হবে রাহমাতাল লিল আলামিন কাদের কথা বলেছেন যদি সেই দল যুক্ত আমরা হই তো অবশ্য জান্নাত পাবো জোরে বলুন কারণ আমিনউদ্দিন দলিল নয় দলিল আল্লাহর কোরআন নবীর হাদিস জোরে বলেন কোরআন ও সুন্নাহ আমাদের দলিল ইজমা ও কিয়াস অনুরোধ বাবা সবাই আপনারা
এভাবে রেকর্ডিং করবেন না, তাহলে আমি আপনাদের জন্য অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য থাকব। শুনছেন, শোনেন, আমার মনোনীত ইউটিউবার ছাড়া সবাইকে দিচ্ছে না। কমিটিকেও আমি অনুরোধ করব, বাবা আপনারা এর জন্য স্টপ নিন, কারণ সত্য জিনিসটাকে মানুষের কাছে না পৌঁছিয়ে মিথ্যা পৌঁছিয়ে, ইউটিউব যেমন ভালো ইন্টারনেট তেমন খারাপ। আজ খারাপ হচ্ছে না? যারা আজ মিলাদ ও কিয়াম করত, যারা আজ নাভির নিচে হাত বাঁধত, এখন আমাদের ঘরে ছেলেরা বুকে হাত বাঁধছে। বলে বাঁধছে না? কিসের মাধ্যমে? ওরা 6 মাস ইউটিউব দেখে বড় মুফতি হয়ে গেছে। আরে ফতোয়া যেখানে আছে সেখানেই তো বিবাদ আছে। আপনি বলুন, আমি আপনাদের ব্রেনে সংক্ষিপ্ত কথা ঢুকাই। 4টে তরিকাতে কটা ইমাম বলেছি মনে আছে? মনে আছে? 4টে তরিকাতে 5টা ইমাম। আচ্ছা আপনি বলুন, বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ, মুজাদ্দিদ আল ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দ, খাজা শাহাবুদ্দিন আলাইহি রহমাত রিদওয়ান, যে এনারা কি জ্ঞান এনাদের কম ছিল? কথা বলেন, ওনাদের ভিতরে কি কোরআন হাদিসের জ্ঞান ছিল না? তো ওনাদের কোন ফতোয়ার কিতাব আছে? আপনি দেখাতে পারবেন? ফতোয়ায়ে আব্দুল কাদের দেখাতে পারবেন? ফতোয়ায়ে গরিব নওয়াজ দেখাতে পারবেন? কোন কোরআনের তাফসীর নেই। কেন? জানে ওইখানে গন্ডগোল বেশি, কারণ নবীর মুহাব্বত শিখাতে এসেছি। যেখানে মুহাব্বত আছে সেখানে ফতোয়াবাজি নাই, আর যেখানে ফতোয়াবাজি আছে সেখানে মুহাব্বত আছে কম আছে। আছে সেখানে ফতোয়াই গন্ডগোল, তাই তাফসীরও সেখানে নাই। আচ্ছা আপনারা বলুন, বসিরহাট হুজুর কি কম জ্ঞান জানতেন? তাফসীর করতে লেগেছিলেন, 4 পারার বেশি করতে পারেন না, পেরেছেন? বোঝা যাচ্ছে জ্ঞান থাকার পরও আল্লাহর ওলিরা ফতোয়ার কিতাব লেখেননি, তার কারণ আছে। দুনিয়া আল্লাহর বাগান, আল্লাহ চালাবেন। আমাদেরকে আল্লাহর পথ দেখানোর জন্য আল্লাহ ওলি করে পাঠিয়েছেন। আমরা সেই পথে আমরা থেকে নবীর মুহাব্বতে শিক্ষা দেব, এটাই হলো তাদের ধারণা। বাবাজি, আজ পৃথিবীতে ফতোয়া দিয়ে আজ আমাদের মতো বক্তারা সমাজটাকে গরম করে ফেলেছে। মানুষের মধ্যে আর মুহাব্বত নাই, ইবাদত নাই, মুহাব্বতও কম, ইবাদতও কম। ঠিক না ভুল? আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসে মুহাব্বত শিক্ষা দিয়েছেন, আল্লাহকে চেনা জানার শিক্ষা দিয়েছেন। আব্বাজি আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাকে বলা হয় মিলাদুন নবী। কি বলা হয়? আমরা লিখি আজকে মানে কমিটি মানে ঈদ মিলাদুন নবী নাকি কমিটি না? ঈদ মানে কি? খুশি। মিলাদ মানে আগমন, নবী মানে নবী, নবীর মানে অদৃশ্য সংবাদদাতা। বোঝা গেল নবী পাকের আগমনের আনন্দ। জোরে বলে। আপনি দেখবেন অনেক সময় মিষ্টি খাওয়ায়, ইমাম সাহেব মিষ্টি নেন, হাজী সাহেব মিষ্টি নেন, অমুক সাহেব মিষ্টি নেন। আরে ভাই কিসের মিষ্টি খাওয়াচ্ছে? ছেলে হয়েছে, ছেলে হয়েছে, নাতি হয়েছে, মেয়ে হয়েছে, মিষ্টি খাচ্ছে। ওর মিষ্টি, ওর নাতি হয়েছে, মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, মিষ্টি খাওয়াচ্ছে। আমরা মিলাদ করছি কেন? আমাদের নবী এসেছে, যার ছেলে হয়েছে সে মিষ্টি খাওয়ায়, আমাদের নবী আগমন করেছে, আমরা মিলাদ করি। জোরে বলে। যারা বলে বেদাত ও শিরক, বুঝতে হবে তাদের তো নবী আগমন করেনি, তা ওরা করবে কেন? আমাদের এসেছেন, আগমন করেছেন, তাই আমরা করি। তোমার গাজালা করে কেন? তুমি খেও না, নিও না, করো না, জোর করিনি। আমাদের নবী এসেছেন, আমরা আনন্দ করি। ওরা বলছে আনন্দ করা, মিলাদ করা কোরআন হাদিসে নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা মিলাদ করা কোরআনে আছে মনে হয় আপনাদের? নোট করুন মিলাদ আছে কিনা এবং খুশি করার কথা কোরআনে আছে কিনা। ফার্স্ট কথা বলবো কোরআন শরীফ শরীফ।
ফার্স্ট আমরা কোরআন শরীফকে মানব। আচ্ছা কোরআন কি জাল হতে পারে? কোরআন শরীফ কি মিথ্যা হতে পারে? কোরআন শরীফ কি মিথ্যা? কোরআনে যদি থাকে তাহলে সেটা আমাদের মানতে হবে না? মানতে হবে কি? কোরআনুল মাজিদ সূরা আল ইমরান রব্বে কারীম কত সুন্দর করে জানিয়েছেন, আয়াত নাম্বার 81 ও 82। আপনার কাছে কোরআন শরীফ থাকে আপনি খুলুন। রব্বে কারীম সুন্দর করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বে কারীম কত সুন্দর করে দেখেন, আমার নবী পাকের মিলাদ আলোচনা করছে। এরা তো খুঁজেই পায় না, কারণ দুশ্মনী নিয়ে কোরআন শরীফে নবীর মিলাদ পাওয়া যাবে না। প্রেম নিয়ে খোঁজো, রাসূলের মিলাদ কোরআন শরীফে আছে। আল ইমরান 81-82। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون. কোরআন শরীফ সূরা আল ইমরান 81 থেকে 82 নম্বর আয়াত শুনুন। তাফসীর খুলুন, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে মাজহারি, তাফসীরে কানজুল ঈমান খাজাইনুল ইরফান, তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল বায়ান। আপনি খুলুন। বিশেষ করে আমার কাছে 8খানা তাফসীর উপস্থিত আছে, ডাউনলোড করুন। একটা তাফসীর আমি করছি, একটার মানে আমি করছি। যদি মিলাদ, এখন মিলাদ মানে কি বলেছি? মিলাদ মানে আগমন। মিলাদ মানে আগমন। আমি করিনি, আমার প্রতি দুঃখ করে লাভ না। और याद करो जब अल्लाह ने नबियों से अहदा लिया, वादा लिया कि मैं तुम्हें किताब व हिकमत अता करूंगा। স্মরণ করুন ওই দিনের কথা যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবীদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন, যাদেরকে কিতাব ও হিকমত প্রদান করেছেন। फिर तुम्हारे पास वो अजमत वाला रसूल तशरीफ लाएगा, फिर তোমাদের নিকটে ওই আজমত ওয়ালা, পাওয়ার ওয়ালা, সম্মান ওয়ালা, শান ওয়ালা নবী আগমন করবেন। এই আগমনটাই হলো মিলাদুন নবী। জোরে বলে, ভালো করে বোঝেন। কোরআন শরীফে সূরা আল ইমরান আপনি খুলবেন, দেখবেন, जो तुम्हारी किताबों की तस्दीक फरमाने वाला होगा, যিনি তোমাদের যে কিতাব প্রদান করা হয়েছে সেই কিতাবের সত্যায়নকারী, জোরে বলেন, तो जरूर तो तुम जरूर उस पर ईमान लाना।
তখন তোমরা অবশ্যই তার উপরে ঈমান আনবে और जरूर उसकी मदद करना और अवश्य तार साहाय्य करबे। आय अंबिया, क्या तुमने इकरार कर लिया? वाला अकरारना, ऐ नबीনের दल তোমরা কি এটা মেনে নিয়েছো और उस इकरार पर मेरी भारी जिम्मे ले लिया? सबने अर्ज की, हमने इकरार किया। সকলেই বললেন কালু আকরারনা, হ্যাঁ অবশ্যই আমরা মেনে নিয়েছি। রব্বে করিম বলেন, फिर फरमाया एक दूसरे पर गवाह बन जाओ, एके अपरेर प्रति साक्षी थको। मैं खुद भी तुम्हारे साथ गवाहों में से हूँ। फिर जो कोई इस इकरार के बाद रूह गर्दनी करेगा तो वही लोग नाफरमान होंगे। जोरे कन्ना उज़बिल्लाह। আল্লাহ পাক ঘটনাটা হলো রুহের জগতে। আজকে কিছু মানুষ মৌলবীর আওয়াজ করে বলছে মিলাদ নবীর ইন্তেকালে 600 বছর পর এসেছে। মিলাদ রাসূলের ইন্তেকালে 600 বছর পর এসেছে। আর আমি কোরআন শরীফে দেখছি আমার নবীর মিলাদ প্রথমে আল্লাহ করেছেন। জোরে বলে। ওই সময় আমার নবীর মিলাদ করার সময় নবী ইনেরা ছিলেন শ্রোতা আর আল্লাহ ছিলেন বক্তা। আমার নবীর আলোচনা, জোরে বলেন। প্রমাণ কোরআনুল মাজিদের সূরা আল ইমরান 81 থেকে 82 নাম্বার আয়াত আপনি খুলে দেখুন, তাহলে রূহের জগতে আমার নবী মিলাদের আলোচনা আল্লাহ করলেন, নবীনের রূহরা সব উপস্থিত থাকলেন। নবীনদেরও কাজ নবীর মিলাদ মানানো, আল্লাহরও কাজ নবীর আগমনের কথা আলোচনা করা। যে মিলাদ আল্লাহ মানিয়েছেন নবীনদেরকে নিয়ে, সেই মিলাদের কাজ আমরাও করি পৃথিবীর আল্লাহর বান্দা বান্দিকে নিয়ে। কোরআন শরীফে আছে, কোরআন শরীফে থাকলেও কি মানা যাবে না? এই কথা বলেন না। কোরআন শরীফে থাকলে মানতে হবে না? এটা আমি মন গড়া তাফসীর করিনি তো বাবা। এখানে আছে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুররুল মানসুর। ইমাম জালালউদ্দিন সিউতি যিনি 75 বারেরও অধিক আমাদের নবীর দিদার লাভ করেছেন, তিনি একই ব্যাখ্যা করেছেন। আরো জোরে বলুন। আমার জওয়ান যুবক সোনা মানিক, তাহলে আমরা মিলাদ শরীফ পেলাম কোরআন শরীফে। এবার আনন্দ করা যাবে কি না সেটাও খুঁজবো কোরআন শরীফে। কোরআন মাজিদ সূরা ইউনূস আয়াত নাম্বার 58 আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলে দিন, কুল বলে দিন, বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, সবাইকে আপনি বলে দিন তারা যেন আল্লাহর ফজল ও রহমত পেয়ে ফালইফরাহু আনন্দ করে। জোরে বলুন। কি করবে? আনন্দ করবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে। এখন আপনি হয়তো বলবেন নবীকে আল্লাহ বলতে বলছেন আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দ করো। তাহলে আল্লাহর ফজল ও রহমত এটা কি একটু বুঝি। ফজল, আল্লাহর ফজল, আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করেছেন। আচ্ছা বাপ, তাহলে রহমতটা কি? আল্লাহ পাক বহু রহমত দান করেছেন। সর্বশ্রেষ্ঠ রহমত কি? আমাদের নবী। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি আল্লাহ আপনাকে জগতে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমার আল্লাহ নিজেই বলছেন আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দ করো। তাহলে আমরা আমাদের নবীকে পেয়ে আনন্দ করব। এ হুকুম কার? এ হুকুম কার? আমাদের নবী এসেছেন, আগমন করেছেন, আমাদের নবীর মিলাদুন নবী হয়েছে, তাই আমরা আনন্দ করি, তাই আমরা খুশি করি। এখন কিসে থেকে খুশি করব? তাও আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যে উপার্জন করেছো ওই উপার্জন করা পয়সা দিয়ে তোমরা আনন্দ করো। জোরে বলো। এজন্য খুশি আমার নবীর আগমনে গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে, জশ্ন ঈদ বারবি মনা, আ গয়ে হুজুর আ গয়ে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার আব্বাজি সোনা মানিকেরা, তাহলে আমাদের নবীর আগমনে আনন্দ করো। কে বললেন? কে বললেন? কিসে থেকে করব? আমরা যা ইনকাম করেছি, আল্লাহ যা আমাদের দিয়েছেন, ইনকাম করা পয়সা, উপার্জন করা পয়সা থেকে আনন্দ করা আল্লাহর হুকুম। তাই বলে ডিজে বাজনা বাজিয়ে আনন্দ করা না, শরিয়ত সম্মত আনন্দ করা। কার হুকুম? আরো জোরে বলে। এখন অনেকে অনেক শরিয়তের খেলাফ করছে, সেগুলো নয়, শরিয়তের বিধান মোতাবেক আনন্দ করা আল্লাহর অর্ডার। জোরে কোন? এখন কেউ যদি বলে বেদাত ও শিরক, তার কথা মানবো না আল্লাহর কথা মানবো? এ বড় চিন্তায় পড়ে যায়। তাহলে আলেম ওলামা তো অনেক থাকবে, কিন্তু অনেক আলেম ওলামা এই ইউটিউবের মাধ্যমে আমাদেরকে মিলাদ থেকে সরিয়েছে, আনন্দ থেকে সরিয়েছে, দোয়া থেকে সরিয়েছে, সরাইনি? নফল নামাজ থেকে সরিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরিয়েছে, আলে পাক থেকে সরিয়েছে। শুধু বলতে নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। ওলি আল্লাহ থেকে সরিয়েছে, সরাইনি? ওলি আল্লাহ বিহীন নবীও পাওয়া। এই মৌলবীরা কি আল্লাহ দেখাবে, নবী দেখাবে, নবী জানাবে? সব মৌলবীরা আমার না, সব কোরআন মাজিদের হাফেজ আমার নয়। তাই যদি হতো কারবালার মাটিতে 5000 কোরআন মাজিদের হাফেজ ইমাম পাকের পানি বন্ধ করেছে। হাফেজ হলো আর আমার হয়ে গেল 7000 আলেম ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, তো 7 আর 5 12,000 সব কোরআন মাননে वाला, जानने वाला, হাদিস বুঝনে वाला। তাহলে 12,000 কোরআন পড়নে वाला, হাদিস পড়নে वाला ইমাম পাককে কারবালায় শহীদ করেছে, পানি বন্ধ করেছে। আচ্ছা আপনারা বলুন, আজানে আমার নবীর নাম আছে না? আমাদের নবীর নাম আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজান দেয় নবীর নামে, আর সেই নবীর নাতিকে তারা পানি বন্ধ করেছে। এরা কেমন নামাজি ছিল বাবা? সব নামাজি আমার ইমাম দেখে নামাজ পড়বে না, যে কোনো ইমামের পিছনে ইক্তেদা করবে। মসজিদের ইমাম সেই উপযুক্ত যে ইমাম এই 12 ইমামকে মানতে মানতে নবী মেনেছে। বলে যে ইমাম মসজিদের ইমাম
হাদিসের ইমাম মেনেছে, তরিকার ইমাম মেনেছে, মুযহাবের ইমাম মেনেছে, এখান থেকে মানতে মানতে একেবারে আলে পাক হয়ে আমার নবীকেও জগৎ শ্রেষ্ঠ ইমাম মেনে আল্লাহর কথা অনুসরণ করে নিষেধ বর্জন করে যে জীবন পরিচালনা করেছে ওই ইমামটা সঠিক ইমাম। আগে নামাজ পড়ার আগে সামনে কই আছে ইমাম এটা দেখো, যাত্রার পিছনে নামাজ পড়ো না। এখন মানুষকে ঘুরিয়ে নিয়ে গেছে শুধু নামাজের দিকে, আর আল্লাহর ওলিরা এসে শিক্ষা দিয়েছেন আগে আলে পাকের দিকে। জোরে বলে, আগে মোহাব্বত তারপরে ইবাদত, আর এখন বলতেছে করো ইবাদত, লাগবে না মোহাব্বত। আচ্ছা মোহাব্বত বিহীন ইবাদত কাজে লাগে? কথা বলেন। আপনি এশার নামাজ পড়েছেন, আমি এশার নামাজ পড়েছি, নামাজ পড়তেছি, মন আছে কসুর বনে না, ইবাদত করি ঘরের কোণে অথবা মসজিদের কোণে, কাজ হবে? তাহলে মোহাব্বত লাগবে না? আগে মোহাব্বত, এখন তাহারাতের মধ্যে আছে পবিত্রতা অর্জন কর। পবিত্রতা মানে কি? খালি জামা কাপড় পরিষ্কার, ওপর পরিষ্কার, দেহ পাক, উযু করে নিলেন পবিত্র, এর নাম পবিত্র? ভিতরটাও পাক হবে, বাইরেটাও, জায়গাটাও, কাপড়টাও। তোমার তো কাপড় পাক, জায়গা পাক, তুমি পাক, কিন্তু ভিতরটা, আর ভিতর যদি না পাক থাকে তো কাজ হবে? কথা কন। তাহলে এই ভেতর পাক করার জন্য মিস্ত্রি লাগবে না? ওই মিস্ত্রিগুলো হলো আল্লাহর ওলি বান্দা। জোরে বলেন। তাই আমরা বসিরহাটে যাই, তাই আমরা ফুরফুরা যাই, তাই আমরা আজমিরে যাই, তাই আমরা পাঞ্জাবে যাই, তাই আমরা বেলিলি শরীফে যাই, তাই আমরা মেহরানা শরীফে যাই, তাই আমরা বাগদাদ শরীফে যাই। কেন? তারা যে আল্লাহওয়ালা। জোরে বলে। এ আমার কথা বুঝতেছেন নাকি? পথ বুঝে গমন করো বাবা, লাভ আছে। আমি কারো মুখ দেখে কথা বলিনি, আমি আলে পাকের মোহাব্বত দেখে কথা বলেছি। জোরে বলে। তাই বলে আমরা শিয়া নয়। অনেকে দেখবেন বলবে আলে পাকের কথা বললি ওই আমিনুদ্দিন শিয়া হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এরে বাবা আমরা শিয়া হয়ে যাও। আচ্ছা আলী কাদের কথা কলে? আলী পাক কাদের? আমাদের না, না শিয়ার কাছে বিক্রি হয়ে গেছে আলী পাক? কথা বলবেন একটু। আলী আমাদের তো না শিয়াদের? কথা বলেন। হাসান হুসাইন পাক শিয়াদের না আমাদের? ফাতেমা আমাদের না ওদের? তাহলে আলে পাক কাদের? আমাদের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের? উসমান জিন নুরাইন কাদের? 12 ইমাম কাদের? মুযহাবের ইমাম কাদের? তরিকার ইমাম কাদের? মসজিদের ইমাম কাদের? এই তো ওয়াজ হয়ে গেছে। আর কি ওয়াজ? তো বোঝা হয়ে গেল। এখন যদি কেউ জোর করে এসে বলে হুসাইন আমাদের, হাসান আমাদের, ফাতেমা আমাদের, আলী আমাদের, তারপরে তা মানবো কেন? নবী পাকের যারা সুন্নিদের তারা। জোরে বলে। নবী পাকের যারা সুন্নিয়াতের তারা। কারণ নবী মানলে ওয়ালা, আলে পাক মানলে ওয়ালাই হলো সুন্নি। জোরে কর। যারা আলে পাককে মানে না তারা সুন্নি নয়। আমি বলিনি, নবী বলেছেন। আমরা তো মনে করছি মিলাদ করেছে ও সুন্নি, কিয়াম করেছে ও সুন্নি। না বাবা, এই মিলাদ করা ভালো কাজ, ফরজ অজিব না। কিয়াম করা ভালো কাজ, ফরজ অজিব না, মুস্তাহাব মুস্তাহাসান। কিন্তু আলে পাককে মানা ওয়াজিব। আলে পাককে মানা ওয়াজিব। যেমন এশার নামাজ কমপ্লিট হবে না বেতের ওয়াজিব না আদায় করলে, আপনার ঈমান পরিপূর্ণ হবে না আলে পাককে আপনি না গেথে নিলে। জোরে বলে। হুজুর আলে পাক কিভাবে? আচ্ছা আপনারা নামাজ পড়েন তো? পড়েন না বাবা?
একটুখানি বুঝিয়ে দিচ্ছি, আলে পাক আমরা মানি, অনুসরণ করি, কিন্তু আমরা বুঝি না, মৌলবীরা বুঝায় না। নামাজ যখন পড়ছেন তখন নবীকে আপনি সালাম দিলেন কোথায়? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেন। তাশাহুদ আত্তাহিয়াতু শেষ করে আপনি দরুদ শরীফ পড়ছেন, আপনি আমি পড়ি না? কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। ওয়া আলা আলে মানে ওই আলে পাক, জোরে বলে। আপনি আমি নামাজেই ওয়া আলা আলে, যাদের স্মরণে আল্লাহর ইবাদত হলো, আর বাইরে এসে বলতেছে আলে পাকের কথা বলছে তারা শিয়া। এটাই তো আমাদেরকে শেষ করেছে সমাজের মৌলবি কিছু, হাফেজে কোরআন কিছু, মুফতিয়ানে কেরাম কিছু, কারণ এরা হাকিকাতে এজিদের দালাল। নামাজের রূপ নাচিয়েছে, হাদিসের ভাঙ রাচিয়েছে, কোরআন আমাদের সামনে তেলাওয়াত করে আমাদের ভিতর থেকে হুব্বে আলে পাক, হুব্বে রাসূল, হুব্বে আউলিয়াকে সরিয়ে দুশমনের প্রেম ঢুকিয়েছে। ঠিক কিনা বলে? সব মৌলবি আমার না, আব্বাজি আমার কথা রাগ করছে, রাগ হচ্ছে মনে হয় যে কিরকম কথা বলছে আমিনুদ্দিন, এরকম কথা তো কেউ বলে না। 12 ইমামের কথা জানি আমরা, শিয়ারা বলে, এ তো আমরা বলি না। হ্যাঁ সর্বনাশ, আলী তো নবী পাকের, নবী পাকের কি শুধু নবী পাকের নয়, নবী পাকের জামাই, ঠিক কি না? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যাদের মাওলা আমার আলীও তাদের মাওলা। তাহলে নবী আলী আমাদের, কারণ আমরা নবী পাকের, ঠিক না? তাহলে যত আলে পাক কারবালায় যত শহীদান হয়েছে, যারা হক পথে ছিলেন, আমাদের সবাইকে আমরা ভালোবাসি, কিন্তু যারা ছদ্মবেশী ছিলেন আমরা তাদেরকে ভালোবাসি। আমরা এজিদকে ভালোবাসি নাকি? হোসাইন, আমরা এজিদকে মানি না, আর হোসাইনকে ছাড়তে পারি, জোরে বলে। এটাই আমাদের মহব্বত। তাহলে আমরা নবী পেয়েছি, আলে নবী পেয়েছি, এটা আল্লাহ পাকের সাদকা, জোরে বলে। আব্বাজি আমার, আমি আলে পাকের কথা কখনো বললে ইনশাআল্লাহ ইউটিউবে শুনে নেবেন, কোনো অসুবিধা নাই। এখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে আমাদের নবীর নূর ঝলক মারছে। আপনাদের সম্মুখে আমার আহমদ আলী ভাই ওয়াজ করছিলেন আমার নবীর কথা। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে, তো বিভিন্ন রকম মহিলারা পর্যন্ত পাগলিনী হয়ে যাচ্ছে, শুনেছেন না? উম্মে কেতাল বলে একজন মহিলা, সে তো প্রস্তাবই দিয়ে দিল, আব্দুল্লাহ আমি আপনাকে বিয়ে করব, আপনি আমাকে বিয়ে করুন। উনি বললেন, বাপ মায়ের বিনা অর্ডারে বিয়ে করা যাবে না, আর এখনকার ছেলেরা বাপ মা লাগে না, বিয়ে হয়ে যায়, হচ্ছে না? বিয়ে করতে চাই আব্বা আমার। যাই হোক, যেহেতু ওগুলো আপনার শুনেছেন জানেন, এর জন্য আমি আগিয়ে যাচ্ছি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ায় আসেননি, খালি নূর ঝলক মারছে। এর আগের অনেক ঘটনা আছে। বাপ, আমার নবীর দাদুর নাম কি? আব্দুল মুতাল্লিব। এনার নাম কিন্তু আব্দুল মুতাল্লিব কিভাবে হয়েছে? আব্দুল মুতাল্লিবের আব্বার নাম হাশিম, খুব ভালো করে বুঝে। তার বাপের নাম আব্দে মান্নান, বহু কথা আব্বা আমার। তো যাই হোক, আব্দুল মুতাল্লিব হয়েছিলেন এসে। আর এই যে আমাদের সংসারে এখন মেয়েদের প্রথম বাচ্চা হতে গেলে বাপের বাড়ি যায় না, না শ্বশুর বাড়ি রাখে? হাজারে একটাও রাখে না, একাধটাও খুঁজে পাওয়া বড় মুশকিল। যাদের বাপ মা বাড়ি থাকে, হয়তো কারো বাপ মা আছে কিন্তু বাড়ি নেই, বিদেশে থাকে, আসতে পারবে না, তাদের কথা আলাদা। কিন্তু প্রথম বাচ্চা আমরা বাপের লই হয়, হয় কি হয় না? আপনি আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, গর্ভবতী হয়েছে, আপনি প্রথম বাচ্চা হতে দেবেন? যাই হোক, আমি গরিব মানুষ হলেও লোকের বাড়ি থেকে চেয়ে আনবো, তাও আমার মেয়ে তোমার বাড়ি বাচ্চা হয়তো দেব, আছে না নাই? এটা ওই সময়কার হুকুম ছিল, যখন এই হাশিম বিয়ে করেছিলেন।
বিয়ে করার পর আব্দে মান্নাব দেখেন পৃথিবীর জমিনে একজন মেয়ে নিয়ে চলে এসেছে। হঠাৎ সে অনেক ইতিহাস বাপ, এমন সময়তে প্রস্তাব দিলেন কিভাবে হয়েছে, বলছে সম্মতি হিসাবে আমার এলাকার মানুষ আপনার ছেলের ব্যবহার থেকে বিয়ে দিয়েছেন, খুব ভালো কথা। কিছুদিন পর থাকলেন, আবার ব্যবসায় চলে গেলেন, সাথে বিবিকে নিয়ে গেলেন, আর বলেছিলেন যে প্রথম বাচ্চা আমার মেয়ে এখান থেকে এখানেই হবে, তোমার বাপের বাড়ি হতে দেব না। সেই নিয়ম আজও চলে আসছে যে প্রথম বাচ্চা বাপের লয় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ये तो গজলের এত তো ওয়াজ করবো কখন, আরে পারা সব বাবাজি। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারকা আব্দুল্লাহর পেশানি মোবারকায় উম্মে কেতাল তো পাগলিনীর মতো বিয়ের প্রস্তাব উনি রাজি হলেন না। এমন সময়তে বাবাজি আমার এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলোচনা করলো কে করেন, আব্দুল ওয়াহাব যোহরি। তার বিবির নাম বাদরা বিনতে উজ্জাকে এসে বলে, বিবি আমাকে একটা ছেলে বড় ভালো লেগেছে, ওই ছেলেটাকে আমি দেখি রাস্তা দিয়ে যখন হাঁটে তার পেশানি মোবারকায় নূরের জ্যোতি ঝলমল করে, আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া প্রদান করে রেখেছে। হে বাবাজি আমার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, হাদিস বর্ণনা করতেছেন, বাবা ভালো করে বুঝুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এমন সময় বলা হয় দেখা যায় আপনার কি না রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যায়, মরুভূমি দিয়ে যদি হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, সঙ্গে সঙ্গে সবুজ হয়ে যায়। শুধু তাই নয় বাবা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেশানি নূর ঝলমল ঝলমল করে। বিবি বাদরা বিনতে উজ্জা, জেনে রাখো আমি আপনি ওয়াহাব যোহরি ওই ছেলেটাকে দেখেছি যখন কাবার মূর্তির কাছে যায়, কাবার মূর্তিগুলো সেজদায় ঝুঁকে যেতে আমি ওয়াহাব চোখে দেখেছি। বলো বিবি তোমার কি ছেলেটা পছন্দ হয় না? জোরে বলেন সুবহান। কাবার কাছে যেই গেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা, তো কাবার মূর্তি পর্যন্ত সেজদায় ঝুঁকে গেছে। জোরে বলে, এজন্য নাতে আছে গুঞ্জ উঠি সদায়ে মারহাবা আ গয়ে হুজুর আ গয়ে, মানে চতুর্দিকে শব্দ গুজে উঠেছে মারহাবা, মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। কেন? এসে গেছেন হুজুর, আগমন করেছেন, এসে গেছেন হুজুর, এসে গেছেন, এটাই উর্দু হচ্ছে। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা আ গয়ে হুজুর আ গয়ে, জশ্ন ঈদ বারবি মনা আ গয়ে হুজুর। একটু মোহাব্বতে বলুন আ গয়ে হুজুর, মানে এসে গেছেন হুজুর, এসে গেছেন। এর উর্দু হলো এই আ গয়ে হুজুর, মোহাব্বতে আ গয়ে হুজুর, জশ্ন ঈদ বারবি মনা আ গয়ে হুজুর। আকাশে আর জমিনে তর্ক হচ্ছে। আকাশ বলতেছে আরশ মানে আকাশ, ফারশ মানে জমিন, মানে জমিন আর আকাশের তর্ক হচ্ছে। আকাশ বলছে তুই বড়, জমিন তুই বড় না আমি আকাশ বড়। জমিন বলতে যাই আকাশ তুই বড় না আমি বড়। এমন সময় জমিন বলছে হ্যাঁ আমি এখন বড়, কেন আমার উপরে হুজুর এসে গেছেন। জোরে বলে, এই কথা উর্দু হচ্ছে। আরশ ফারশ মে থি গুফতগু মে বড়া হুয়া হে বড়া তু, फर्श बोला अब हूँ मैं बड़ा, फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर जश्न ईद बारबी मना, आ गए हुजूर। जुरिकन सुबहानाल्लाह। কাবার কাছে গেছে, থর থরাই কাঁপন
चीख उठी पुजारी क्या हुआ, মানে সব থরথর করে কাঁপছে। আর পূজারি যে ছিল সে চিৎকার উঠেছে, চিৎকার মেরে উঠেছে, হেই কি হয়েছে? তো এই যে মূর্তিগুলো সেজদায় পড়ে গেছে, মূর্তিগুলো বলছে এসে গেছেন হুজুর, এসে গেছেন। এটাই উর্দু হচ্ছে। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सिजदे में गिरे, बूत कह के सिजदे में गिरे, आ गए हुजूर गए, गुंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना, आ गए हुजूर। जोरे कन्ना मरहबा। আমার নবী এসেছেন, আমাদের আগমন, চতুর্দিকে আনন্দ। এরে আকাশ ও জমিনে তর্ক হয়েছে, জমিনও ফখর করে বলেছে আমি জমিন যার জন্য সৃষ্টি হয়েছি সেই নবী তো আমার উপরে এসেছে, আকাশ তোর থেকে আমার সম্মান বেশি। আরে সেই নবীকে যারা অন্তরে গেঁথে দিতে পারে, ওই রসুলের প্রেম যারা হৃদয়ে গাঁথতে পারে, তারাই তো জগতে শ্রেষ্ঠ হয়ে যায়। জোরে বলে আমরা ওই নবী থেকে দূরে সরব, নবীর দুশমনদের কথা মানব, ঠিক রাজি আছেন তো? আব্বাজি আমার সোনা মানিকের হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সংবাদগুলো বাররা বিনতে উজদাকে দেওয়া হলো, বিবির বড় পছন্দ, ঠিক আছে আলোচনা আব্দুল মুত্তালিবের সঙ্গে হলো। হঠাৎ করে দেখা গেল বাবা আল্লাহ পাকের কি দয়া হলো, আব্দুল্লাহর সঙ্গে ওই মেয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। কারণ নবী পাকের মায়ের নাম যে আমিনা হবে এটা লেখা আছে, আমার নবী পাকের আব্বার নাম যে আব্দুল্লাহ হবে এটাও প্রমাণ লেখা আছে। আমার নবী পাকের কথা তাওরাতের ভিতরে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, ত্রিপিটকে আছে, বাইবেলে আছে, জিন্দা বিস্তাতে আছে, তার মধ্যে আছে, কুরআন বাবা আমার মহাভারতের মধ্যে আছে। শুধু তাই নয়, আপনার বাইবেলের মধ্যে আদম নবীর কথা বলা হয়েছে, আদম হে বাবাজিরা আমার নবী পাক সম্পর্কে গীতার মধ্যে বলা হয়, শিরক কলকের 12 তারিখে উষাকালে মরুভূমি অঞ্চলে কলকি অবতার শেষ জামানা পয়গম্বর হয়ে আগমন করবেন যিনি, তার বাপের নাম হবে আপনার আল্লাহর দাস, মায়ের নাম হবে সুন্দরমন। গীতাতে লেখা আছে শিরক কলকের 12 তারিখে মরুভূমি অঞ্চলে কলকি অবতার হয়ে আগমন করবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা, গীতায় বলা হয়েছে শিরক কলকের 12 তারিখ মানে 12 রবিউল আউয়ালে, উষাকাল মানে সুবে সাদেকে, সুবে সাদিকে আসবে বাবা। শুধু তাই নয়, আরো আগিয়ে চলুন না কেন, সুবে সাদিকে আসবে, মরুভূমি অঞ্চলে আসবে বাবা আমার। আর কি হবে, তার পিতার নাম হবে বিষ্ণু যশা, বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি, সুমতি। রাবাহুল গীতা, বিষ্ণু যশা মানে বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, যে হবে প্রভুর দাস সেই হবে জগৎ গুরুর পিতা। আরবি নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা অর্থ আল্লাহর দাস। জোরে মায়ের নাম হবে সুমতি, সু মানে সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে কলকি অবতারের মাতা। আরবিতে নাম হলো আমিনা, আমিনার বাংলা অর্থ হলো সুন্দর মন, আরো জোরে বলা যাবে না বাবা। গীতাতে আমার নবী পাকের মায়ের কথা আব্বার কথা লেখা আছে। শুধু তাই নয়, আমিনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ হয়ে গেল, হে বাবাজিরা আমার, আল্লাহ পাকের কি শান, আব্দুল্লাহর পেশানিতে গিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন একটি চুমা দিয়েছেন, ওই নূর আমিনা রাদিয়াল্লাহু তাআলার শেকে মোবারকায় চলে গেছে। জোরে বলুন
দাঁড়িয়ে কাঁদে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইতিপূর্বে কখনো কাঁদতে দেখিনি, আমাকে দেখে আনন্দ করতে দেখেছি, আজ কেন তুমি কাঁদছো বলো না? সঙ্গে সঙ্গে ওই মেয়েটি বলেছিলেন, ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মানুষের মুখে শুনেছি আপনার নাকি বিবাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হয়ে গেছে। এ কথা আমি বিশ্বাস করতে পারিনি, কারণ আপনার পথ পানে চেয়ে আমি বসে থাকি, আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছি, আমি জানি আপনার সাথে আমার বিবাহ হবে, তাই আমি আপনার পথ চেয়ে বসে থাকতাম। মানুষ যখন আজ আমাকে কথা বলেছে আমি বিশ্বাস করতে পারিনি, চোখে দেখবো বলে রাস্তায় দাঁড়িয়ে আছি। ওগো আব্দুল্লাহ, আমি আপনাকে দূর থেকে দেখে কাঁদতেছি, কেন জানেন? কেন কাঁদতেছি জানেন? আমি জানি দূর থেকে যখন আপনাকে দেখি আপনার পেশানিতে ওই নূর মোবারকাত ঝলমল ঝলমল করে। ওই আব্দুল্লাহ জেনে রাখো, ওই নূরটাকে দেখতে আমার আনন্দ আত্মহারা হয়ে যেতাম। আজকে আপনি যখন আসতেছেন ওই নূর আর পেশানিতে দেখা যায় না, তাই আমি কাঁদতে লেগেছি। আমার এলাকায় যে কথা প্রচার হয়েছে অবশ্যই সেটা সত্য হয়েছে, যদি সত্য না হতো পেশানিতে নূর মোবারকা দেখা যেত। আর পেশানিতে নূর দেখা যায় না মানে ওই নূর কারো পেটে চলে গেছে। ওই আব্দুল্লাহ কাঁদি কেন জানো? আমি শুনেছি মুনিশি ঋষির কাছে, বেদ পুরাণের আপনার পণ্ডিতদের কাছে শুনেছি, যে ব্যক্তি আপনাকে বিবাহ করতে পারবে সে জগৎগুরুর মা জননী হবে, এবং জগৎগুরুর মা যে হবে জগৎ শ্রেষ্ঠ মা বলে পরিচিত হবে। আমার মনে বড় সাধ ছিল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হব, আখিরি জামানার নবীর মা হব। আমার আশা পূর্ণ হলো না। আয় আব্দুল্লাহ, আমি আপনার প্রেমিকা নয়, আমি ওই নূরের দিওয়ানি। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর পাগল কেন হবে না? গাছপালা পাগল, আসমান জমিন পাগল। আমার নবীকে ভালোবেসে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, যারা ভালোবেসেছে সবাই লাভবান। ওই নবীকে যারা ভালোবেসেছে তাদেরকেও যদি কেউ ভালোবাসে তারাও লাভবান হয়েছে, হয়নি? আব্বাজি আমার সোনা মানিক ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে আমাদের নবী। হে বাবাজি আমার, এমনি করে আপনার কিনা সিরাতে হালাবিয়ার মধ্যে লেখা আছে, মক্কার চৌপায়ে জানোয়ারগুলো যেমন বকরি, যেমন ভেড়া, যেমন ঘোড়া, যেমন উট, যেমন গাধা, বাবা আমার এমনি করে যারা জঙ্গলে চড়াও করে একে অপরকে বলতে থাকে, আয় বন্ধুরা তোমরা কি জানো, তোমরা কি জানো আজকের রাতে আকল কি অবতার বিশ্ব বরণ্য বাদশাহ তার মায়ের শেকমে আগমন করেছে, সবাই মাথা নত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহের বাদশাহ, যেমন আমরা বলি খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের রাজাদেরও রাজা, ঠিক না বাবা? গরিব নওয়াজ যদি না আসতেন তাহলে এই জগতে, এই ভারতে মানুষ ইসলাম পেত না বা পেত? ইসলামটা আল্লাহর অর্ডার, নবীর হুকুম সিনাই করে এনেছিলেন। ইসলামটা বলো আকাশ দিয়ে উড়ে আসেনি, সমুদ্রের পানি দিয়ে ভেসে আসেনি। এই আমাদের কাছে ইসলামটা আকাশ দিয়েও আসেনি উড়ে, পানি দিয়েও ভেসে আসেনি। এ এসেছে কিভাবে? সিনার ধন, কলবের ধন, আল্লাহর দেওয়া মাল। মানুষ আল্লাহর ইবাদত করে রসুলকে ভালোবেসে এইখানে করে মাল নিয়ে মদিনা শরীফ গিয়ে আমার নবীর অর্ডারে খাজা গরিব নওয়াজ আজমিরে এসেছেন। আর আজমিরে এসে আলো জ্বালিয়েছেন, একসঙ্গে 90 থেকে 99 লক্ষ মানুষকে কলেমা পড়িয়ে দিয়েছে। ঠিক না ভুল? তো এখানকার দল।
আর এখন মলবিরা এখানে করে আনতেছে মুখে, উনি বলতেছে বাবা লাও, বাবা লাও, বাবা লাও। তোমার মধ্যে যদি থাকে এখানকার মাল দাও না, ওই নাই তো, আসলে ভিতরই তো খারাপ। ওরা মোহাব্বত করা শিখায়নি, ওরা ইবাদত করা শিখায়। ওরা পাক পবিত্র হওয়ার কথা বলে, তবে ওপরটা বলে, ভেতরটা বলে, আর ভিতরও বলে ওপরও বলে যারা আল্লাহর ওলি বান্দা তারা। আর যারা ওপরটা তো বলে ভেতরটা বলে না, বুঝতে হবে এই মৌলবি তো সমাজকে শেষ করেছে, এই মৌলবি তো দুনিয়াকে শেষ করেছে। আমার কথা কি বুঝে আসছে আপনার? আমার ঔষধ সবার জন্য না, আমার বক্তব্য সবার জন্য না। এ তারাই বোঝে যারা কখনো রোগী হয়েছে, তারা ঔষধ বুঝবে, রোগী হয়নি তো ঔষধ বুঝবে। হুজুর কেরাম বলছেন রোগ হয়নি, তার মানে দেখেন রোগ কয়েক প্রকারের আছে, একটু ইঙ্গিতে দেখ। যেমন জ্বর, সর্দি, আমাশা, মাথা ব্যথা, গ্যাস, অম্বল, বিভিন্ন রোগ আছে না বাবা? আছে না বলেন? আছে কি নাই? হয় কি হয় না? এ রোগের ডাক্তার আছে? আছে তো। বলছি পেটে বাচ্চা, অপারেশন করতে হবে, তাহলে এমবিবিএস যা, ভালো ডাক্তারের কাছে যাও, অপারেশন করুন। হার্টের সমস্যা, তাহলে হার্ট স্পেশালিস্ট দেখা। মহিলা কিছু হয়েছে, তাহলে যা গাইনো ডাক্তার দেখা। ডাক্তার দেখাইলে হবে, ডাক্তার আছে। এরপরে রোগ আছে কিছু, কিরকম? দাড়ি কাটা, সুদ খাওয়া, মদ খাওয়া, মিথ্যা কথা বলা, মা বাপকে কষ্ট দেওয়া, নামাজ কাজা করা, ইত্যাদি ইত্যাদি। এই রোগেরও ডাক্তার আছে না? কি? শরীয়তের হুকুম। আলেম ওলামাগণ তারা বলেন আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, রাসূল হাদিসে কথা বলেছেন, এই আমার মুর্শিদ, পীর ও মুর্শিদ এই কথা বলেছে, এই কাজ করে, এভাবে করা যাবে না। এই রোগেরও ডাক্তার আছে। কেউ দাড়ি কাটে, দাড়ি কাটলে কি হবে? তারও ডাক্তার আছে। নামাজ না পড়লে কি হবে? তারও ডাক্তার আছে। যেই বলতেছে 80 হব্বা দোজক, তো ভয়তে নামাজ পড়তে যাচ্ছে, এই বাবারে ডাক্তারের কথা শুনেছে যাচ্ছে, হয় না ভাই? এখন এ ছাড়াও যেই বললো 80 হব্বা দোজক হবে যা, তখন মসজিদে গেছে, ভয়তে মসজিদে গিয়ে নামাজ শুরু করেছে, আর মুখে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। মনে মনে মুখে তো পড়ছে কোরআন শরীফ, আর ভিতরে চিন্তা করছে না জানি খেতে সার দেওয়া হয়নি, কি হচ্ছে তার ঠিক নেই, বৃষ্টি মোটে হয় না, ধান লাগাইয়া এসে কি হবে তার ঠিক নেই। এরকম হয় না বাবা? কথা কন না কে? হয় না? মন ঘুরে বেড়াচ্ছে মাঠে, নামাজ পড়তেছে ঘাটে। ও তো লোক দেখাতে গেছো, ঠুকতে গেছো, ও নামাজ পড়ে লাভ নেই, বরং তো ওই ঠোকাঠকি করে সুগার কমতে পারে। ইবাদত তো হয়নি। তাহলে বোঝা যাচ্ছে আমাদের মধ্যে রোগ আছে। হয়তো কেউ সুদ খান না, এ রোগ হয়তো নেই, আমাশা, জ্বর, সর্দি নেই, কিন্তু নামাজে গেলে ওই রকম রোগ আছে না বাবা? এই রকম রোগের মধ্যে যদি আপনার মনে করেন যে আমার রোগ আছে, তাহলে ডাক্তার দেখাতে হবে। তাহলে ওই যে নামাজে গিয়ে চিন্তা হয়, বেটা বেটির দিকে, ব্যবসার দিকে মন যায়, তার ডাক্তার কারা হুজুর? ये ডাক্তার নাই বুঝলাম আলেম ওলামা, ও ডাক্তার নাই বুঝলাম এমবিবিএস কেউ বা এমডি বিভিন্ন রকমের। আর এ ডাক্তার কারা? এই ডাক্তারগুলো হলো নাফসের ডাক্তার, তাকেই বলা হয় আলা ইন্না আউলিয়া, তারা আল্লাহর ওলি বান্দা। জোরে বলে। এই জন্য যদি আপনি মনে করেন আপনার রোগ আছে, অনুরোধ করব আপনার ডাক্তার দেখানোর দরকার। আর যদি মনে করেন আপনার রোগ নেই, আপনার ডাক্তারের প্রয়োজন
যাদের রোগ আছে তারা যাবে, যাদের রোগ নেই তারা যাবে না। পরিষ্কার কথা। আমরা জানি বিধায় আমাদের রোগ আছে, তাই আমরা আল্লাহ ওলিদের দরবারে যাই। যতদিন বাঁচবো আল্লাহর ওলির দরবার ছাড়বো। জোরে বলুন, কথা কি বুঝেছেন? আমার কথা কি বেরেনে ঢুকলো? এইরূপ ভাবে কাজ হয়। আব্বাজি আমার সোনা মানিক, যে কথা বলতেছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের পেট মোবারকায় আছে। হে বাবাজিরা আমার, খুব ভালো করে বুঝুন। দিন যায় রাত আসে, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমার পেটে বাচ্চা, আমি আমেনা এমন সময়তে পানি নিতে গেলাম। কুয়ায় পানি নিতে যাই, দেখি কুয়ার পানি অন্য দিনের নয় নাই। কুয়ার পানিটা যেন আমাকে ধরা দেয়। আমি বুঝি না ব্যাপারটা কি, পানি কেন এমন করে আমার কাছে আসে, ধরা দেয়। হে বাবাজিরা আমার, একদল পাখি উড়ে যায়। হঠাৎ পাখিদের মধ্যে একটি আওয়াজ গুঞ্জে চলে আসতেছে, এই পাখি দল চাইয়া দেখ, রাহমাতাল লিল আলামিনের মা দাঁড়িয়ে আছে। খবরদার তার মাথার উপর দিয়ে উড়ে যাবি না, খবরদার মাথার উপর দিয়ে উড়ে যাবি না, তাহলে বিয়াদবি হবে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা না বলে, আমি দেখি পাখিগুলো দুই ধার থেকে উড়ে যায়, আমি আমেনার মাথার উপর দিয়ে উড়ে গেল না। অবলা জীব আমার নবী পাকের আদব করে, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের আদব করে। কারণ পশু পাখিরা জানে আল্লাহ সৃষ্টি করেছেন ওই নবীর ওসিলা। আর তুমি মানুষ, নবীর উম্মত হয়ে এলে ওই নবীকে চিনছো না বাবা? কি হয়েছে তোমার? বুঝেছি, এজিদের দলের মলবিতে তোমার ব্রেনে উই পোকা ধরিয়ে দিয়েছে, যে উই পোকার কারণবশত আজ তোমার কাঠকে কুরে কুরে খেয়ে শেষ করে ফেলছে। ওপরটা তো তোমার চকচকে ঝকঝকে হয়েছে, দাড়ি তো তোমার মুখে লম্বা হয়েছে, কিন্তু ভিতরটা তোমার ইবলিসে পরিপূর্ণ হয়ে আছে, যার কারণবশত তোমার দ্বারা কোনো কাজ হয় না। কথা কি বুঝতেছেন? নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আদম ইমামে হুসাইন, শহীদ আদম ইমামে হুসাইন, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান। এ কথাটি পবিত্র হাদিসে ওগো রয়েছে প্রমাণ। খোদ খোদাই প্রকাশ না করতে পরওয়ারদিগার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা وعلى آل سيدنا
হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি দেখতেছি আমার কাছে একটি লম্বা চেহারাওয়ালা মানুষ, খুব লম্বা মানুষ, নুরানি চেহারা, এসে আমাকে বলতেছেন মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। আমি বললাম কে গো আপনি? উনি বললেন আমিনা তুমি আমায় চেনো না, আমার নাম হযরত আদম আলাইহিস সালাম, আপনি পৃথিবীর জমিনে রাহমাতুল লিল আলামিনের মা হতে চান, এটাই আমি আপনাকে মোবারকবাদ দিয়ে গেলাম। জোরে বলুন। পৃথিবীর জমিনে হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমার কাছে দেখি হযরত শীশ আলাইহিস সালাম এসেছেন, আমার কাছে দেখি ইব্রাহিম নবী এসেছেন, আমার কাছে দেখি এমনি করে ইসমাইল নবী এসেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেন আমার কাছে ৭০,০০০-এর মতো পয়গম্বর আল্লাহর হাবিবের শুভ সংবাদ দিয়ে গেছেন। আরো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আসমানে আনন্দ, জমিনে আনন্দ, तमाम পৃথিবীর জমিনে শুধু আনন্দই আনন্দ। কেন জানেন? খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি, খুশি হে মানে আনন্দ হলো আমিনার লাল দুনিয়ায় আগমন করা। ঠিক এটাই উর্দু হচ্ছে, খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি, খুশি হে আমনা কে লাল কি তশরীফ, জোরে কোন তশরীফ লানে মানে আগমন করা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন হঠাৎ করে আমার যে বিছানায় শুয়ে আছেন ওই বিছানায় কিছু মতি বিখে গেল, ছিটানো হলো। হঠাৎ একজন লম্বা চওড়া মহিলা আমার ঘরের ভিতরে এসেছেন, উনি ঘাবড়ে গেলেন, কে আপনি, কে আপনি? ওই মহিলাটি বললেন আমিনা আমিনা আমি জান্নাতি গেলেমানদের সরদারি, আমি আপনাকে মোবারকবাদ দিতে এসেছি, আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার মধ্যে আনন্দ, খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলে হঠাৎ আমি দেখি একজন মহিলা, কে আপনি? উনি বলতেছেন আয় আমিনা চেনো না গো আমিনা বিবি, চেনো না গো আমিনা বিবি, চেনো না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি, খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। আয় আমিনা আমি আপনার কাছে এসেছি, আপনার কলিজার টুকরা দুনিয়া আসবেন, তাই আমি হাওয়া আনন্দ করতে এসেছি। এমন সময় কে আপনি, কে? উনি ডাক দিয়ে বলছেন আমার নাম হযরত আসিয়া, আমি এসেছি আনন্দ করার জন্য, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। হযরত আমিনা দেখতেছেন আবার একজন মহিলা, কে আপনি? উনি বলছেন আমার নাম হলো মাজিয়া। আবার দেখতেছেন কে? আমার নাম হাজেরা। কিসের জন্য এসেছেন? ওরা বলে আমরা আনন্দ করতে এসেছি, খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে জিবরাইল 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 যাও পতাকা নিয়ে যাও, জিবরাইল তিনখানা পতাকা পৃথিবীর জমিনে লাগিয়ে দেবে। একটা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা ঠিক কাবার ছাদের উপরে লাগাবে। এ সোনা মানিকেরা, আমার নবী দুনিয়ার বুকে আসবেন বলে আল্লাহ পাক জিবরাইল আমিন দ্বারাই পতাকা লাগিয়ে দিচ্ছেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করা হয় এত আনন্দ করে কেন? হযরত জিবরাইল
আমিন বলেন খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। আজ দুনিয়ায় এত আনন্দ কেন, এ পানা পুকুরে এত আনন্দ কেন? খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নবী ওলি যেখানে আমরা আছি, এ মিলাদ কিয়াম যেখানে আমরা আছি, ঠিক না ভুল? সত্যি তো বলি, যতই করু কাজ হচ্ছে আব্বা আমার রসুলের প্রেম, রসুলের প্রেমে আনন্দ করো। আল্লাহ বলেন কোরআন শরীফে সূরা ইউনূস, তাহলে জিবরাইল আমিন আনন্দ করছেন, আসিয়া মারিয়াম হাজেরা সবাই করছেন, হাব্বা আসমানে আনন্দ, জমিনে আনন্দ, আল্লাহ নিজে ফেরেশতার দ্বারা পতাকা লাগাচ্ছেন, আনন্দই আনন্দ। হে বাবা সব জায়গায় আনন্দ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করবেন, দুনিয়া সাজিয়ে, পাখিদের মধ্যে আনন্দ, সবার মধ্যে আনন্দ, তাম দুনিয়া আনন্দ। আমার নবী আসবে। আর ওই দিন একজন কেঁদেছিল, তার নাম কি জানেন? ইবলিস। তাহলে আমার নবীর আগমনে আনন্দ করে যারা, নবীওয়ালা তারা, আর আগমনে আনন্দ করে না যারা, কাঁদে যারা, বোঝা গেল ইবলিসের চেলা চামটা হলো আমাদের নবী এসেছে না, আমরা আনন্দ করি। আমাদের আপনার সন্তান হয়েছে তা আপনি মিষ্টি খাওয়াচ্ছেন, আমাদের নবী এসেছে তাই আমরা মিলাদ বানাচ্ছি। তোমার নবী আসেনি তোমরা করে না। অনেকে আবার বলে হুজুর নবী যেদিনে আগমন করেছেন ওই দিন ইন্তেকাল করেছেন, তাহলে আনন্দ করবো কেন? আসলে ওরা মনে করে নবী মরি গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আমরা কি মরা নবীর উম্মত? হ্যাঁ, আরে নবী তো দূরের কথা, ওই নবীকে যারা ভালোবেসেছেন তারাও তো মাজারে জিন্দা। জোরে বলে, নবীর আলে পাক মাজারে জিন্দা, নবী সাহাবী মাজারে জিন্দা, নবী প্রেমিক মাজারে জিন্দা, তরিকার ইমাম মাজারে জিন্দা, মুযহাবের ইমাম মাজারে জিন্দা, তরিকার ইমাম মাজারে জিন্দা, আমাদের নিজ নিজ পীর ও মুর্শিদ মাজারে জিন্দা। কেন জিন্দা? নবীর সঙ্গে তাদের সম্পর্ক, তারা মাজারে জিন্দা হয়ে আছে। তোমাদের মুর্দার সঙ্গে সম্পর্ক, তোমাদের যারাই মরে সব মরি থাকে, আর আমাদের জিন্দার সঙ্গে সম্পর্ক, আমাদের যারা নবী পাকের যারা, তারা মরো মাজারে জিন্দা হয়ে আছে। জোরে বলে, আওয়াজ লাগবে না, আওয়াজ হয়ে গেছে কি গো? আর দরকার নেই। বাপ অনুরোধ আমার, ভিতর পরিষ্কার করেন, ওপরও পরিষ্কার করেন, ডাক্তার ধরেন, রোগ মুক্ত। মুর্শিদে কামেল যারা, আল্লাহ নবীর ঠিকানা দেখাবে, পথ দেখাবে, তারা দুনিয়ার আউলিয়া আলাদা আলাদা, আর আল্লাহর আউলিয়া আলাদা। যাই হোক, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করবেন, আনন্দ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, এমন সময়তে সেই গেলেমান আমাকে বলছে বাইরে পুরো গেলেমান সব অপেক্ষা করছে আমিনা। হঠাৎ করে আসমান থেকে একটি নূর নেমে এসে, আভার নেমে এসেছে, আমিনাকে ঘিরে নিয়েছে। আব্বাজি আমার, হঠাৎ এই নাভি থেকে একটা নূর বার হয়েছে। কোথা থেকে? নাভি দিয়ে। এই নূরটা বার হওয়ার পরে আওয়াজ আসছে, আল্লাহর হাবিবের আগমন হয়েছে, আল্লাহর হাবিবের আগমন হয়েছে। হঠাৎ 3 দিন ওই নূর দেখা যায়। কয়দিন দেখা যায় না। এমন সময় দেখা যাচ্ছে, ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন, ওই নূর ফেরেশতা নিয়ে তামাম পৃথিবী ভ্রমণ করিয়েছেন। জোরে বলেন, মশরিকওয়ালা দেখলো, মাগরিবওয়ালা দেখলো, পূর্বওয়ালা দেখলো, পশ্চিমওয়ালা দেখলো, সব আমার নবীকে দেখলো। জোরে বলে, যখন এমন করে আপনার কিনা দেখা যায়, আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, হঠাৎ করে দেখি
বাচ্চা একটা পড়ে আছে, নাভি থেকে গিটের উঁচু পর্যন্ত ঢাকা, আর মাথাটা সেজদাতে রাখা, হাত মোবারকা এমনি করে জমিনে আপনার কিনা ধরা, জবান মোবারকা উচ্চারিত হয়, আয় আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? জোরে বলো বন্ধুরে, বাবারে, তুমি বলো নবী মূর্খ, মূর্খ নবী। এক জোরে বলুন নাউজুবিল্লাহ, আমাদের নবী কি মূর্খ? দেখবেন অনেক মৌলবীরা ওয়াজ করে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় আগমন করেছেন, 15 থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে। আর আমাদের নবী তো মূর্খ ছিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় বিয়াদব! তার মানে ওলি কোরআন মুখস্থ করে জন্ম নিচ্ছে আর নবী মূর্খ হয়ে জন্ম নিচ্ছে। ওই যদি ওর আকীদা হয়, ওই মৌলবীর ওয়াজ শোনাও ঠিক না। আর ও যদি ইমামতি করে ওই রকম ধারণের লোকেরা, তাদের পিছনে ইক্তেদা করাও কি বদমাইশ! তার মানে বড় পীর সাহেবেরটা তো মানে নবীটা, যে আমাদের নবী কি মূর্খ? তবে হুজুর আপনি যে বলছেন নবী মূর্খ না, কিন্তু কোরআন শরীফে যে আমরা দেখছি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন আপনার রবের নামে। নবী বলছেন মা আনা বিকারিইন, আমি মানে ওরা মানে করছে যেটা নবীর দুশমনেরা, সেটাই আমি বলছি। মা আনা বিকারিইন, আমি লেখাপড়া জানি না। তাহলে লেখাপড়া যখন জানে না, তাহলে তো সে তো মূর্খ, তাই তো বুঝায় না? একদম গোদা বাংলা বোঝেন। নবীর দুশমনদের মানে এটাই, ওরা এই আয়াত পড়বে আর এইটাই মানে করে। জিবরাইল আমিন যখন আমাদের নবীকে সিনায় ধরেছেন, পড়ুন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী বলছেন মা আনা বিকারিইন। ওরা মানে করেছে লেখাপড়া জানি না, আর নবী প্রেমিকরা মানে করেছে মা আনা বিকারিইন, আমি লেখাপড়া করার জন্য আসি নাই, আমি লেখাপড়া করার জন্য আসি নাই। নবী বুঝাতে চাচ্ছেন, আয় জিবরাইল, আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছে, তুমি আমাকে পড়াতে যেও না, আমি জগৎকে পড়াতে এসেছি, পড়ার জন্য আসিনি। যদি বলে রাসূল বলছেন দুশমনদের মানে একরকম, আর প্রেমিকদের মানে ওরাও কোরআন পড়ে, এরাও কোরআন পড়ে, ওরাও হাদিস পড়ে, এরাও হাদিস পড়ে। জানেন না হাদিস পড়ার পরও নবী পাকের নওয়াসাকে 3 দিন পানি বন্ধ করে দারিনী আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা যায়নাব, জান্নাতে যত নারী থাকবে তাদের সরদারিনী আম্মা ফাতেমা, তার কলিজার টুকরা যার দুধ পান করে বড় হয়েছেন হযরতে যায়নাব। খেয়াল করুন, যে হাসান ও হুসাইন জান্নাতি সমস্ত যুবকদের সরদার, তাকে ইসলামের ক্ষতি যতটা কলেমা পড়নেওয়ালারা করেছে বাবা, কলেমার বাইরে মানুষ ইসলামের এত ক্ষতি করিনি বাবা। এই ইসলামটাকে ক্ষতি করেছে এই কলেমা পড়নেওয়ালা। নামাজের ঢং রাচিয়েছে আর নবীর বংশকে ধ্বংস করেছে এই টুপিওয়ালারা, এই দাড়িওয়ালারা। দাড়ি হলেই আমার হবে না, টুপি হলেই আমার হবে। পায়ে ধরে অনুরোধ করি আব্বা, সব হাফিজ আমার নয়, সব আলেম আমার নয়, কিছু এজিতে দালাল আছে বাবা। হযরত ইমামে পাক
শহীদ যখন হয়ে গেলেন আমাদের জন্য, এই রাসূলের নানাজির উম্মতকে বাঁচানোর জন্য ইমাম পাক তার নিজের গলা কাটিয়ে দিয়েছেন। আর যদি তিনি গলা না কাটাতেন তো মসজিদে খুতবা হতো না, মসজিদে আজান হতো না, মসজিদে নামাজ পাওয়া যেত না। সব পাওয়া গেছে তো নবীর বংশের জন্য, নবীর নওয়াসাদের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজি তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, আম্মা জানদের চেহারা কেউ দেখে না। আজ তারা যেন তাবুর মধ্যে থেকে বার হয়ে আসে। তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, এক তাবুতে আগুন ধরে তার একটা তাবুতে যায়, এক তাবুতে আগুন ধরে তার একটা তাবুতে যায়। ছোট সাকিনা 7 থেকে 8 বছরের বাচ্চা, তার কাছে গিয়েছে, গিয়ে কানের দুল ধরে এত জোরে টান দিয়েছে, কান ছুঁয়ে দুল তাদের হাতে চলে এসেছে। হযরত সাকিনা কাঁদে আর বলে, হায় আমার নানুর কলেমা পড়নেওয়ালারা, চাইলে তো আমি দুল দিয়ে দিতাম। আমি বাচ্চি, আমি আব্বা হারিয়েছি, 3 দিন এখন পানি পান করতে পারিনি, পেটে কিছু নাই। আমি সাকিনার দুলটা তোমরা ছুঁয়ে নিলে, বললে তো খুলে দিতাম, সোনা দানা তো আর নাই, দিয়ে দিতাম তোমাদের। আগুন ধরিয়ে দেয় তাবুর মধ্যে। হে বাবা, হঠাৎ দেখা যায় হযরত যায়েনব, আলীর রক্ত যার গায়ে, খাতুনে জান্নাতের দুধ যার দেহে, রক্ত হয়ে দৌড় মারতেছে। ইমাম হাসান হোসেনের বোন হযরত যায়েনব তাবুর মধ্যে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়েছে। কিছুক্ষণ পর বার হয়ে আসলেন, দেখছে কাঁধে একজন, যিনি অসুস্থ, হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি কারবালার মাটিতে হযরতে যায়েনব, হযরতে জয়নুল আবেদিনকে তাবুর মধ্য থেকে বার করে না আনতেন, পৃথিবীর জমিনে কেউ ওলিয়া উলিয়া খুঁজে পেতেন না। এ ওলিয়া উলিয়া পেয়েছেন যায়েনবের সাদকা, কারণ নবীর বংশই তো থাকতো না। জয়নুল আবেদিন তো শহীদ হয়ে যেতেন, অসুস্থ, উঠতে তো পারে না। আপনি মনে করছেন ওলি পেয়েছি, কাদের সাদকায় পেয়েছেন আগে দেখেন। তাহলে হযরত যায়েনব নিয়ে আসলেন বিমার জয়নুল আবেদিন, ওনার থেকে আসলো ইমাম বাকার, ওখান থেকে ইমাম জাফর সাদিক, ওখান থেকে এমনি করে আস্তে আস্তে ইমাম মেহেদিও আসবেন। আর যত আউলিয়ায়ে কেরাম দুনিয়ায় আছে সবার সাজরা নামা বংশ তালিকা দেখবেন ওই ইমামদের কাছে গিয়ে মিলে গেছে। যাদের মিলেছে এবং সাজরার সাথে যাদের চলাফেরাও ঠিক আছে তারা সঠিক, আর যারা চলা দলিলে তো ঠিক আছে, আমলে ঠিক, তাহলে মনে করতে হবে তাহলে একদিক ওর কিছু না কিছু বুঝে ত্রুটি আছে। এজন্য আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে উঠুন ইয়া নবী, সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ। আজানে শুনি আপনার নাম, কলেমায় আছে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া
সালাতুল্লাহি দরদি গো ও গো দরুদি তায়েফের দুষ্টু ছেলেরা আপনাকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া কাঁদিলে নবী উম্মতি বলিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহি মদিনার পানে চাহিয়া গো কাদিজে নাত শরীফ পড়িয়া দিও গো পর্দা উঠায়া নবী দেখিব নয়ন ভরিয়া নবী সালাম सलावतुल्लाहि या रब्बि सल्लि अला नबीका আচ্ছা এই মানে সেই কবর জিয়ারতের দোয়া আপনি দিয়ে তাবারক রেডি করতে বলেন অসুবিধা হইছে ও আপনারা দিতে থাকুন অসুবিধা নেই তাবারকটা দিতে থাকুন টুকটুক করে আর এরা যা ফরমাইশ করেছে বলা তো সব সম্ভব না এ মানে শুধু গজলই শুনি এ গজল শুনলে এ ওয়াজ ঠিক এরকম জায়গায় রাখা যেত না আচ্ছা আমরা যাহা বুঝেছি যতটুকু আজকে বলা হলো এই বলার মধ্যে আমি কি নতুন কিছু বলতে চেয়েছি সব নতুন নয় সবই আগে থেকে তৈরি হয়তো কেউ উত্থাপন করিনি কিছু উত্থাপন করেছে কেউ করিনি এই আমার কিছু বানানো না সব প্রথম তৈরি হয়েই আছে বাবা অনেক গজল দেখেন প্রেমিক বেলাল একদিন তোমায় মরতে হবে জামানা দিওয়ানা দুঃখের মর্ম দুঃখী জানে ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা আল্লাহ বলে সেজদা করে হোসেন পথিক রে মানে ও ভাই প্রেমিক রে ওমন আয়ের ভাই ইমানদার অনেক কথা ওয়াজের মাঝে মাঝে বলবেন আর ওয়াজের মাঝে মাঝে বলতো ওয়াজ করবো না বলতে তো অনেক সময় যাবে যাই হোক বাপ আমাদের নবীর কোনো তুলনা আমরা যে উম্মাত হয়েছি এই উম্মাতের কোনো তুলনা সব উম্মাত থেকে আমরা শ্রেষ্ঠ আমাদের নবী শ্রেষ্ঠ আমার উম্মাতে যত নবী এসেছেন সবাই কামনা করেছেন প্রায় আল্লাহ আমাদেরকে যদি উম্মাত বানাতে কারোর দোয়া কবুল হয়নি ঈসা নবীর দোয়া কবুল হয়েছে তিনি আসবেন জগতে আমাদের এখানে ঠিক কিন্তু এ জগতে আসবে উম্মত হয়ে জোরে বলে বাবা জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে
কর্মর পায়ের তলায় শীতল হয়ে যায়, নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় গিলায় সব জানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। নাথ শরীফ আছে, তবে আমার একটা ইচ্ছা ছিল আজ যে আমি নতুন একটা নাথ শরীফের বল একটু বলি, উর্দু। জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন একটা, যেটা নাই বলা। দেখেন, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। মানে দেখার পরও মন ভরে না নবীর শহর মদিনা শহরটা এমন। জোরে বলে, ঠিক না? মদিনা দেখে শান্তি হয় না। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खतरा ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोल, ख्याल करें। मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को, मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को, जो कुछ देखा उन गलियों में, जो कुछ देखा उन गलियों में कहीं न देखा ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खतरा ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलुन। আব্বা আমার নাথ শরীফ বড়, এক দুকলি বলে দিলাম। বাপ, সত্যি মদিনা শহর এমন শহর দেখে মন ভরে না। হাজী সাহেবরা জানেন ওই মদিনা শহরের কসম আমার আল্লাহ করেছেন। কোরআন শরীফে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ নিজে কসম করছেন ওই শহরের। কেন? ওই শহরে আল্লাহর হাবিব শুয়ে আছেন। জোরে বলে। যে যাকে প্রেম করে, সে যে জিনিসটা ব্যবহার করে সেটা প্রেমিক হয় না? কথা বলেন। আপনি ধরেন মনে করেন যাকে ভালো, আপনি মাকে ভালোবাসেন, মা যে কাপড়টা পরিধান করতো সেটা আপনার কাছে ভালো, মা যে চেয়ারে বসতেন সে চেয়ারটা আপনার কাছে ভালো, ঠিক নেই? বাবা, প্রেম যেখানে আছে তার সমস্ত জিনিসটা ভালো লাগাটাই প্রেমিকের কাজ। জোরে বলে। আর প্রেম নাই, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমি যে কথা বলেছিলাম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, আয় নবী আপনি বলে দিন তারা আল্লাহর রহমত ও ফজল পেয়ে যেন আনন্দ করে, তারা যা উপার্জন করেছে তার মধ্য থেকে। আমাদের নবী হলেন আল্লাহর বড় রহমত, তিনি আগমন করছেন, এই কারণে আমরা আনন্দ করছি। সারা বছর করি, খাস করে রবিউল আওয়ালে বেশি করে করি। যারে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যেন তৌফিক দেয়। সবাই সূরা ফাতিহা 3 বার, 10 বার কুল, 11 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ
বাবা 6 খতম কোরআন শরীফ আছে, এতক্ষণ ধরে অনেক আলোচনা হয়েছে, অনেকের ব্যথা লাগাটা স্বাভাবিক। আমি আমার জ্ঞান গর্ভ আলোচনার মধ্য দিয়ে যতটা বুঝেছি, আল্লাহ বোঝ শক্তি দিয়েছেন, তার মধ্য থেকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না, নামাজ কাজা করবেন না, মা বাপের খেদমত করবেন, কারণ মা বাপ আপনার জন্য জান্নাত ও জাহান্নাম। কখনো মা বাপের সম্মুখে বুক উঁচু করে কথা বলবেন না, কারণ তারা আপনার জন্মদাতা, ঠিক কিনা? ছোটদেরকে স্নেহ করুন, আর আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করুন। আর নিজেকে পরিবর্তন করতে গেলে একজন কামেল মুর্শিদের কাছে বিক্রি হন, মুরিদ হন। ভক্ত আলাদা জিনিস, মুরিদ আলাদা জিনিস। যে ব্যক্তি মুরিদ না হবে ও মাল পাবে না। মাল পেতে গেলে মুরিদ হতে হবে, আল্লাহর ওলিদের কাছে যান। আল্লাহর ওলিরাই শিক্ষা দিয়েছেন, বাবা তোমরা এই পথ ধরো, আল্লাহ 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 করো, আল্লাহ আল্লাহ করো। এই জন্য মুর্শিদ ধরা একজন পথ ভোলা মানুষের জন্য কর্তব্য। মুর্শিদ শিক্ষা দেবেন নবীর পথ, আল্লাহর পথ। যে মুর্শিদ আল্লাহ ও নবীর পথ দেখায় না, ইয়ে মুর্শিদ না। কোরআন শরীফ বলে হয়েছে দুই ব্যাপার, মিন দুনি আউলিয়া, আর এক বলা হয়েছে আলা ইন আউলিয়া। যে আল্লাহ ও নবী দেখায় সে হলো আল্লাহর আউলিয়া, আর যে দুনিয়া দেখায় সে হলো শয়তানের আউলিয়া, দুনিয়ার আউলিয়া। আল্লাহ কোরআনে বলেছেন মিন দুনি আউলিয়া, মানে এটা দুনিয়াবি। ওলি এরকম দুই প্রকারের কোরআন বলেছে। আল্লাহ যেন আমাদের বুঝ শক্তি দেয়। সবাই বলি আমিন। সবাই পড়ুন তওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাইহি সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বে কারীম तमाम পৃথিবীর আউলিয়ায়ে কেরাম, মুজাহির ইমামদের সাদকা, আল্লাহ সাহাবী রাসূলদের সাদকা, আলে পাকের সাদকা, আমার নবী পাকের ওসিলা, আপনার শহীদ দরবারে আজকের মেহফিলটাকে কবুল মঞ্জুর করে নিন। কোরআন মাজিদ 6 বার তেলাওয়াত করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়া হয়েছে। আল্লাহ ভুল ত্রুটি জের জাবার হরফ পেশ মদ তাজদীদ ইকফা ইদগাম ইজহার গুন্না, কত ভুল ত্রুটি হয় আল্লাহ। আমরা বাঙালি মানুষ, সঠিকভাবে তোমার কালাম পড়তে পারি না। ভুল না ধরে নবী পাকের ওসিলা করে আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বে কারীম বিনিময়ে যতটুকু সওয়াব আপনি দিয়েছেন, সওয়াবগুলো সোনার মদিনা উম্মতের কান্ডারি নবী, উম্মতের পাগল নবী, আমার নবী পাকের কদম মোবারকে সব পৌঁছিয়ে দিন।
আদম থেকে আজ পর্যন্ত নবীদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন আল্লাহ। সাহাবায়ে কেরাম, তাবা তাবিঈন, আম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, উহুদ, বদর, সিফিন, খায়বার, খন্দক, কারবালা, ইসলাম ইতিহাসে যত জিহাদ হয়েছে সকল শহীদদের আরওয়াহ মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন রব্বে করিম আল্লাহ। চার মুসাবের ইমামদের আরওয়াহ মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন। চার তরিকতের আউলিয়ায়ে কেরাম, এপার বাংলা ওপার বাংলা, মাশাইখ, মুজাহিদ, মুজাদ্দিদ, আবদাল, কুতুব, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, মাস্ত দিওয়ানা, ওলিতে গলিতে, तमाम পৃথিবীতে যেখানে সকলের কদম মোবারকে সওয়াব পৌঁছিয়ে দিন আল্লাহ। পানা পুকুরের মানুষের আল্লাহ বড় আশা করি, কয়েকদিন মেহনত করি, কষ্ট করে ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছে আল্লাহ। টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ যারা সাহায্য সহানুভূতি করেছেন আল্লাহ আপনি সকলকে কবুল ও মঞ্জুর করে নিন রব্বে কারীম। মনের বাসনা পূর্ণ করে দি, নবীওয়ালা বানিয়ে দি, কাবার হাজি বানিয়ে দি, পাঞ্জে গানা নামাজি বানিয়ে দিন আল্লাহ। গ্রামের অভাব অনটন দূর করে দিন। ডাইনে বামে আগে পিছনে আমরা যারা হাজিরি দিয়েছি আমাদের অনেকের আপনজন কবরে শুয়ে আছে আল্লাহ। কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, শ্বশুর শাশুড়ি, মাতৃ পিতৃ কুলে, দাদা দাদি, নানা নারী কুলে কত আপনজন কবরে চলে গেছে আল্লাহ। সকলের কবরগুলোকে এ রবিউল আব্বাল মাহিনার সাদাকা, আমার নবী পাকের সাদাকা জান্নাতের বাগান বানিয়ে দিন। আসমানি বালা আসমানে তুলে নি, জমিনি বালা জমিনে পুঁতে দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন আল্লাহ। আমাদের সকলকে একবার মদিনার মেহমান বানিয়ে নিন আল্লাহ। যদিও মদিনায় না যেতে পারি, বিছানায় যখন শুয়ে যাব আল্লাহ দরুদি নবীজি দিদার না করিয়ে আমাদের মৃত্যু দিও না আল্লাহ। নবী দেখায়া দিন, নবী দেখায়া দিন, মরার আগে একবার দিদার নসিবে জুটিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমার বাড়ি পর্যন্ত ভাইজানেরা গিয়েছিলেন, কয়েকজন বড় কষ্ট করে আল্লাহ। আল্লাহ আমার নবীর মোহাব্বত তাদের অন্তরে ভালোভাবে গেঁথে শরীয়ত সম্মত জীবন যাপন করতে পারে তৌফিক দিন। আজকের গ্রামের কমিটিগুলো হেফাজত করুন আল্লাহ। কমিটিগুলোকে সত্যি নবীর গোলাম বলে কবুল করে নিন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সাম্মা আমিন বহক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমাকে সালাম দিন।